আমরা অনেকেই প্রশ্ন করে থাকি, হুজুর দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি? এত দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছেন। আজকে আপনাদেরকে জানাবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করলে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। রব্বুল আলামিন এমন একটি আমলের কথা কোরআনুল হাকিমের মধ্যে আলোচনা করেছেন, যে আমলটি দুনিয়ার কোনো মানুষ করে না, রব্বুল আলামিন নিজে আমল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ডাক দিয়া বলে, এমন একটি আমলের কথা আল্লাহ তাআলা জানালেন, যে আমল দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, বরং রব্বুল আলামিন বলছেন এই আমলটা আমি আল্লাহ নিজে করি। কি এমন আমল যে আমলটা আল্লাহ তাআলা নিজে করেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপর দুরূদ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর দুরূদ এমন একটি আমল, যে আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে বন্দুকের গুলি মিস হয়ে যায়, কিন্তু সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য যতবার আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিনের কাছে চাইব, প্রত্যেকবার দোয়ার পূর্বে অন্তত 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করব। আর আল্লাহর কোন বান্দা যদি দুরূদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর কোন বান্দা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দেন, তার 10টি মর্যাদা বুলন্দ করে দেন, এবং রব্বুল আলামিন নিজে তার বান্দাকে ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাসূলুল্লাহর যে উম্মত দুরূদ পাঠ করবে, তার নাম ঠিকানা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। আর দুরূদ পাঠকারী ওই উম্মতের ব্যাপারে ময়দানে মাহশারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য যারা বলি হুজুর দোয়া কবুল হচ্ছে না, পেরেশানির মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, মুসিবতের মধ্যে আছি, রাত্রে ঘুম হয় না, তাদের ব্যাপারে একটি আমল দিব। আপনার যত ধরনের পেরেশানি আছে, যত মুসিবত আছে, যত টাকা ঋণ আছে, যত ধরনের চিন্তা আছে, আপনি দিনে অন্তত 100 বার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আপনার পেরেশানি দূর করবে, আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। আপনাদেরকে ছোট্ট একটি দুরূদের কথা বলে দেব, যেটা একদম সহজ, একদম সহজ। যারা আমরা নামাজের দুরূদ পারি, তারা তো নামাজের দুরূদ পড়বই। আর যদি নামাজের দুরূদ আমরা না পারি, একদম 2 শব্দের একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 শব্দের দুরূদটি আপনি যদি পাঠ করেন, রব্বুল আলামিন আপনার সমস্ত ধরনের দোয়া কবুল করে নেবেন।